হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল কৃষ্ণ দাস, আপনাদের সকলকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। তো আজ আমরা শিখতে চলেছি কি করে কোম্পানি ক্রিয়েট করতে হয় ট্যালিতে। তো চলুন আজ আর বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাই আমাদের কম্পিউটারের স্ক্রিনে। দেখুন, ট্যালি খোলার পর যখন আপনার কোনো কোম্পানি ক্রিয়েট করা না থাকবে তখন আপনার এরকম একটা ইন্টারফেস খুলবে, এরকম আপনি দেখতে পাবেন। তো এখানে আপনার কোনো কোম্পানি এখনো পর্যন্ত ক্রিয়েট করা নেই। তো এখানে আপনাকে কোম্পানির খাতা বানাতে হবে, ক্রিয়েট করতে হবে কোম্পানিটাকে। কি করে ক্রিয়েট করবেন? আপনাকে এই দেখুন, উপরে লেখা আছে ক্রিয়েট কোম্পানি, লেখা আছে তো ক্রিয়েট কোম্পানি। এখানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ফেস খুলবে। এখানে আপনাকে দিতে বলবে কোম্পানি নেম, আপনার কোম্পানির যে নাম থাকবে, যে নামে আপনার কোম্পানিটা চলে, তো সেই নামটা আপনাকে দিতে হবে। যেমন আমি ধরুন একটা এক্সাম্পলের জন্য দিচ্ছি, জি কে এন্টারপ্রাইজ, জি কে এন্টারপ্রাইজ। হ্যাঁ, একটা জাস্ট এক্সাম্পলের জন্য একটা কোম্পানির নাম দিলাম। ঠিক আছে, দেওয়া আছে মেলিং নেম। মেলিং নেম আপনি সেমি রাখবেন, সেমি রাখতে পারেন, কারণ আপনি যখন আপনি বিল ক্রিয়েট করবেন আপনার এই সিস্টেম থেকে, আপনার কোম্পানি কাউকে সেল বিল বানিয়ে দেবেন, তখন যে নামটা আসবে মেলিং নেমের জায়গায় আপনার কোম্পানির নামটাই রাখবেন, তো কোম্পানির নামটাই থাকবে। তো এইখানে আপনার দিতে হবে অ্যাড্রেস, আপনার কোম্পানির অ্যাড্রেস, আপনি আপনার কোম্পানিটা কোথায়, হ্যাঁ, আপনার অফিসের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিতে পারেন। যেরকম ধরুন আমি এখানে দিয়ে দিচ্ছি 23A NS রোড, হ্যাঁ, কলকাতা। হ্যাঁ, ধরুন এখানে দিয়ে দিলাম গ্রাউন্ড ফ্লোর, রুম নাম্বার, ধরুন রুম নাম্বার 23। ঠিক আছে, কলকাতা 7,01,000। অ্যাড্রেস ফিল করে দিলাম। এখানে আপনাকে স্টেট দিতে হবে, আপনি যে স্টেটে আপনার কোম্পানিটা আছে, আপনি যে স্টেটে থাকেন। তো ধরুন আমি ওয়েস্ট বেঙ্গলে যেহেতু থাকি, ওয়েস্ট বেঙ্গল দিলাম। আপনার যদি অন্য কোনো স্টেট হয় তো সেখানে দেবেন। তো এখানে যে পিনকোডটা, পিনকোড, তারপরে এখানে আপনার টেলিফোন নাম্বার, অফিসে যদি কোনো টেলিফোন থাকে ল্যান্ডলাইন, সে টেলিফোন নাম্বার দিতে পারেন। তারপরে এখানে মোবাইল নাম্বার, আপনি যেই মোবাইল নাম্বার যেইটা আপনার মানে যখন আপনি বিল প্রিন্ট করবেন আপনার কোম্পানির, তো ওইখানে বিল মোবাইল নাম্বারটা যে আসবে সেই নাম্বারটা আপনি এখানে ফিল করতে পারেন। যেমন আমি যে কোনো একটা নাম্বার দেবো, যে আপনার যে নাম্বারটা সেই নাম্বারটা আপনি এখানে দেবেন। ঠিক আছে, ফ্যাক্স, ইমেল আইডি, ফ্যাক্সের এখন দরকার পড়ে না, তো দরকার নেই। ইমেল আইডি ধরুন আপনার যে ইমেল আইডি হবে সেই ইমেল আইডি দিয়ে দিলেন। আমি যে কোনো দিলাম, জাস্ট আপনি যে ইমেল আইডি দিয়ে দিবেন যেটা আপনার আছে। তো ওয়েবসাইট, আপনি আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনার কোম্পানি, সেই ওয়েবসাইটের আইডি আপনি এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো ওকে, আমি এখানে দিচ্ছি না ওয়েবসাইট আইডি। আর এখানে আপনার 1 এপ্রিল মানে খাতা কিন্তু প্রথম যে বছরের ফাইন্যান্সিয়াল ইয়ারের যে প্রথম দিন, সেখান থেকেই শুরু হয়। বিগিনিং মানে ফাইন্যান্সিয়াল ইয়ারের বিগিনিং ফর্ম যেখানে আছে ওইখান থেকে আপনার ইয়ার থেকে শুরু হয়। তো এগুলো কিছু করতে হবে না, যা আছে সেম থাকবে, সেম থাকবে। এইখানে আপনি একটা জিনিস আছে, এটা হলো সিকিউরিটি। আপনি সেট পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে পারেন। ধরুন আপনার কোম্পানির যে ডেটাটা আপনি খুলবেন, মানে যখন আপনি ট্যালি খুলবেন, সেটা আপনি পাসওয়ার্ড দিতে পারেন। খোলার সময় পাসওয়ার্ড আসবে, যাতে যে কেউ আপনার ট্যালি এসে খুললে কাজ করতে না পারে। আপনি যাকে পাসওয়ার্ড দেবেন বা আপনি নিজে পাসওয়ার্ড জানবেন, আপনি নিজে থাকলেই খুলতে পারবেন, এছাড়া আর কেউ খুলতে পারবে না। ঠিক আছে, সেরকম পাসওয়ার্ড আপনি এখানে ক্রিয়েট করতে পারেন। যেমন ধরুন এখানে ইয়েস করে দিলেন, করে এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন। ধরুন আমি একটা যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম, আমার নাম দিয়ে দেবেন, বা GK123। ঠিক আছে, কনফার্ম পাসওয়ার্ড আরেকবার দিতে বলছে, GK123। ঠিক আছে, দিয়ে দিলাম। কন্ট্রোল ইউজার অ্যাক্সেস টু কোম্পানি ডাটা, এই যে এইটা এখন কিছু করতে হবে না, যা আছে থাক। ঠিক আছে, ইয়েস ইয়েস করে এন্টার এন্টার করে আপনি এন্টার করে বেরিয়ে গেল। এই যে বেরিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দিচ্ছে ট্যালি ভোল্ট পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম। এখানে আপনি দিয়ে GK123।
পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনার কোম্পানি ক্রিয়েটেড সাকসেসফুলি দেখাচ্ছে। ঠিক আছে, এখানে আপনি কিছু সেটিং করে নিতে পারেন, যেমন এখানে শো মোর করলেন, এখানে আপনার এইটাও ফিচার শো মোর করে দিন, ইয়েস করে দিন। এখানে মেনটেন অ্যাকাউন্ট ইয়েস, ইনেবল বিল ওয়াইজ এন্ট্রি, এটাও ইয়েস রাখবেন। হ্যাঁ, এটা কেন ইয়েস রাখতে হবে পরে আমি বোঝাবো, ইয়েস রাখবেন। ঠিক আছে, ইনেবল কস্ট সেন্টার, এটা এখন দরকার নেই। ইনেবল ইন্টারেস্ট ক্যালকুলেশন, এটা দরকার নেই, এগুলো পরে ব্যাপার আছে, ওগুলো পরে আমরা জানতে পারবো, কিন্তু এখন মেন কোম্পানিটা তৈরি করতে যেগুলো যেগুলো দরকার সেগুলো আমরা এখন জেনে নিই। তো মেনটেন ইনভেন্টারি, এটা ইয়েস থাকতে হবে, ইয়েস রাখবেন। হ্যাঁ, ইন্টারগ্রেট অ্যাকাউন্ট উইথ ইনভেন্টারি, এটাও থাক, অসুবিধা নেই। ইনেবল মাল্টিপল প্রাইস লেভেলস, এগুলো এখন দরকার নেই। এনেবল ব্যাচেস, এগুলো দরকার নেই। অর্ডার, এনেবল জব অর্ডার প্রসেস, এগুলো এখন এগুলো কোনো দরকার নেই। ইউজ ডিসকাউন্ট কলিং, এটাও এখন দরকার নেই, এগুলো পরে আমরা যখন যখন দরকার আসবে সেই হিসাবে আমরা পরে জানবো। ঠিক আছে, তো এখন এগুলো দরকার নেই। ইউজ সেপারেট অ্যাকচুয়াল অ্যান্ড, এটাও এখন এগুলো দরকার নেই। হ্যাঁ, এখানে জিএসটি, আপনার যে কোম্পানির জিএসটি থাকবে, জিএসটি নাম্বার আপনাকে পুট করতে হবে এখানে, আপনাকে এটা ইয়েস করতে হবে। করে এখানে আপনাকে যে ওয়েস্ট বেঙ্গল, আপনার ওয়েস্ট বেঙ্গল স্টেটের কোম্পানি, তো ওয়েস্ট বেঙ্গল থাকবে রেগুলার, এটা রেগুলারই থাকবে। হ্যাঁ, সিসি অফ এটা এটা নো আছে, এটা কোনো ব্যাপার না, এটা কিছু করতে হবে না। এখানে আপনার ধরুন আপনি দিয়ে দিলেন আপনার যে জিএসটি নাম্বার 19 ABCDE 1 2 3 4, হ্যাঁ, D1 বা 2 1, মানে যেটা আপনার আছে, এটা আমি এমনি জাস্ট এক্সাম্পলের জন্য দিলাম। হ্যাঁ, পিরিয়ড অফ GSTR1, আপনি GSTR1 কি কোয়ার্টারলি ফিল করেন না মান্থলি করেন, সেই হিসাবে দিয়ে দিলেন। আমি মান্থলি দিলাম, আমি যে মান্থলি করি। আর এটা ই ইনভয়েসিং অ্যাপ্লাই, আপনার যখন এখন যে কোম্পানিগুলো 5 কোটির ওপরে টার্নওভার আছে বছরে, তো তাদের কিন্তু ই ইনভয়েস করতে হয়, তো সেই সময় ই ইনভয়েসটা আপনাকে ইয়েস করতে হবে। আমি ইয়েস করেই দিচ্ছি। আপনার যদি 5 কোটির ওপরে টার্নওভার নাও থাকে, না থাকলে আপনাকে এটা ইউজ করতে হবে না, কিন্তু আমি ইউজ করে দেখাচ্ছি, কারণ আপনাদের মধ্যে এরকম অনেকেও হতে পারে যাদের 5 কোটির ওপরে টার্নওভার আছে, তারা ট্যালিটা বুঝতে চাইছে কি করে খাতা খুলতে হয়, তার জন্য আমি ইয়েস রাখছি, এটা পরে আমরা দেখব। ঠিক আছে, তো অ্যাপ্লিকেবল ফ্রম, এবার আপনার সিস্টেমে কবে থেকে অ্যাপ্লিকেবল করছেন। ধরুন আপনার 5 কোটির ওপরে টার্নওভার এই গত বছরে গেছে, তার আগের বছরে গেছে, তো এই মাসে এপ্রিল মাস থেকে যদি আপনি শুরু করেন, তো এপ্রিল মাস থেকে দিতে হবে, কারণ আপনি এপ্রিল মাস থেকেই ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, তো সেই হিসাবে এপ্রিল মাস থেকেই হয়, 1 এপ্রিল। তো এটা থাক। ইনভয়েসেবল প্লেস, প্লেস আপনি কোথা থেকে করছেন, কলকাতা থেকে করছেন, কলকাতা থেকে করছেন, কলকাতা দিতে পারেন, যেখান থেকে আপনি ইনভয়েস জেনারেট করেন, তো সেই জায়গা দিয়ে দিলেন। এখানে ইনভয়েসটা আপনি আপনার যাদের ইনভয়েস করতে হয়, যেরকম যাদের মাল পাঠাতে হয়, অনেক অনেক লাখ লাখ টাকার মাল পাঠাতে হয়, গাড়ি করে পাঠাতে হয়, তাদের কিন্তু ইনভয়েস করতে হবে। এবার যারা ধরুন এমনি কাউকে বিক্রি করে দিচ্ছে কম কম টাকার মাল, 1000 20,000 10,000 5,000 ছোট ছোট কম টাকার মাল গাড়ি করে পাঠাতে হচ্ছে না, হ্যাঁ, তাদের তো ইনভয়েস দরকার নেই। যাদের 50,000-এর উপরে আছে তাদের ইনভয়েস করতে হয়, তো 50,000 উপর 1 লাখের উপরে এগুলো ইনভয়েস যেগুলো করতে, গাড়ি করে যেগুলো পাঠাচ্ছেন মাল, তখন ইনভয়েস আপনাকে করতে হবে। ইনভয়েস ছাড়া আপনি মাল পাঠাতে পারবেন না। যারা এমনি স্টেশনারি দোকান বা ধরুন কোনো মোবাইলের দোকান বা কোনো মোবাইল বিক্রি করছেন, ওগুলো জায়গায় তো আর ইনভয়েসের দরকার পড়ে না, কারণ আপনার মাল যাচ্ছে না গাড়ি করে, আপনি মোবাইল বিক্রি করছেন, আপনার তো আর মাল যাচ্ছে না, সেটা ইনভয়েসের দরকার। কিন্তু যাদের ইনভয়েস দরকার তাদের এটা ইয়েস করতে হবে। এটা যে আছে হলো, যেরকম আছে ওরকম। আরেকটা জিনিস এখানে দেখিয়ে দিই, এখানে আপনার আছে ক্রিয়েট আনাদার জিএসটি রেজিস্ট্রেশন ফর দ্য কোম্পানি। এটা ইয়েস তখনই করবেন যখন ধরুন আপনার একটা কোম্পানি একটাই, কিন্তু দুটো জিএসটি আপনাদের কাজ করে, মানে ধরুন আপনার দুটো স্টেটে আপনার কোম্পানির কাজ হয়, একটা স্টেটে এক জিএসটি নম্বরে কাজ হয়, আরেকটা স্টেটে আরেকটা জিএসটি নম্বর। কোম্পানি একই, কিন্তু জিএসটি নম্বর দুটো জিএসটি নম্বরে আপনাদের কাজ হয়, তখন আপনি একটা সিস্টেম থেকে দুটো জিএসটি নাম্বারকে মেনটেন করতে পারবেন, সেই জন্য এটা ইয়েস করতে হবে। তবে আমি এখন নোই রাখছি, এটা নিয়ে আমরা পরে আলাদা করে ভিডিও বানাবো। ঠিক আছে, তো এখান থেকে ইয়েস করে দিলাম। ঠিক আছে, এখানে জিএসটি আমাদের হয়ে গেল এন্ট্রি করা। ঠিক আছে, তারপরে এখানে টিডিএস, যখন টিডিএস আপনি অ্যাড করবেন বিলে, টিডিএস টিসিএস এইসবের জন্য, এগুলো আমরা পরে জানবো, এখন নো করে আমরা বেরিয়ে যাচ্ছি। ভ্যাট তো এখন চলে না, ভ্যাটের তো দরকারই নেই, এক্সাইজ এগুলো এখন দরকার নেই, তো এগুলো দরকার নেই। ইনেবল ব্রাউজার অ্যাক্সেস ফর রিপোর্টস, এগুলো যেরকম আছে ওরকম রেখে আপনি
বেরিয়ে যাবেন, বেরিয়ে গেলেন, আপনার কোম্পানি খাতা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার এই কোম্পানিতে যখন আপনি এন্ট্রি করবেন তার জন্য আপনাকে এখন লেজার বানাতে হবে। কোম্পানি হেড মানে ধরুন আপনি যে কোম্পানিটা খুলছেন, তো কোম্পানি চালানোর জন্য তো আপনাকে ক্যাপিটাল থাকতে হবে, ক্যাপিটাল আসবে তবে তো আপনি কোম্পানি চালাবেন, মানে টাকা না আসলে তো আপনি কোম্পানি চালাতে পারবেন না। তো এখানে এন্ট্রি করার জন্য ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, লেজার তৈরি করতে হবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে হবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট কি এইসব ব্যাপার নিয়ে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের মতন এই পর্যন্তই। যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, যাতে আপনারা আমার কোনো ভিডিও মিস না করেন। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজ আছে, টেলিগ্রাম আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, সবগুলো পেজের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে সেই পেজগুলোকে ফলো করে দেবেন, কারণ আমার প্রত্যেকটা এই চ্যানেলের আপডেট আমি ওইখানে আপলোড করতে থাকি। ঠিক আছে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে তো ফলো করবেনই, তার পাশাপাশি আমি ভিডিও ডেসক্রিপশনে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো ভালো রাখবেন। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।